গুড মর্নিং সবাইকে। আজকে আমি আমার রান্নাঘরের জন্য মানে আমার পুতুলের রান্নাঘরের জন্য দুটো ফুল তুলতে যাব। এসো। এইটা হচ্ছে আমাদের সিঁড়ি। আর দেখো আমাদের গাছে সুন্দর সুন্দর তোমাদেরকে দেখাই তারা। বুঝছো? এটাকে হালকা করে ছিঁড়ে নেব। আর তুলতে হবে না, আর তুলতে হবে না। আর দুটো অন্য ফুল তোল। আর দুটো এইটাই তুলে নে ভালো করে। চলো বন্ধুরা দেখি পিছনে কোনো ফুল গাছ আছে নাকি। না বন্ধুরা এখানে তো কোনো ফুল নেই। ওই ফুল নেবো না। এগুলো ভালো ফুল, এগুলো নে। না এগুলো নে, এগুলো ভালো। গাইজ এই ফুলগুলো তুলবো না করে মা এগুলো তোলাই করালো। চলো তারপর দেখা যাক আমি কিভাবে ঘর সাজাবো। আসো। এ দেখো এটা হচ্ছে আমার রান্নাঘর পুতুলের। তো ফুল কটা এখন সাজিয়ে দেবো। নটমনি কটা ভালো জায়গায় দেবো। দেখো খুব সুন্দর ফুলগুলো। ব্যাগের কাছে একটা দিলাম আর নটমনি কটা এবার দেবো। দেখো নটমনি এক সাইডে দে ফুলগুলো বোকা। আরে থাক 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 ভালোই লাগছে দেখতে। এবার হাতটা একটু ধুয়ে নেবো যেহেতু মানে পিছন দিক দিয়ে তুলেছি। এটা আমার খাওয়ার জল, অনেক সময় খাওয়ার টাইমে লাগে। তো আজকে আমি মুড়ি মাখা করব। চলো। ও সরি সরি সরি, সবজি কাটার আমার তো জিনিস আছে। দেখো এবার এটা খুললাম। একটা নিলাম পেঁয়াজ আর আরেকটা নিলাম লঙ্কা আর 1 কোয়া রসুন। এবার এটাকে আমি লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এটা আমি রেখে দেবো। এগুলো আমার লাগবে তাই আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি ছাড়িয়ে নিই প্রথমে। ছোট পেঁয়াজ তো ওর জন্য ছাড়াতে একটু অসুবিধা হবেই। দেখো গাইস আমার পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি কেটে নেব। পিছন দিকটা হালকা করে একটু কেটে নেব। এইভাবে পিস পিস করে নেব ভালো হবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি এখন আমার তাওয়াটাকে নিয়ে নেব। তাওয়াটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবার পেঁয়াজ কাটা সব যেগুলো আমি কাটলাম সেগুলো আমি দিয়ে দেবো। আর আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। ওই দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার আমি কাটবো লঙ্কা। লঙ্কাও কাটতে পারছি। দেখো এবার আমি দিয়ে দিলাম এতে লঙ্কা। এবার এই লঙ্কাটা কেটে দিই। এবার দেওয়া হয়ে গেছে আমার লঙ্কা। লঙ্কাটার পরে এবার আমি দেবো রসুন 1 কোয়া যেহেতু, তারপরে রসুনটা আমি ছাড়িয়ে নেব। 1 কোয়া যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকেও আমি ওইভাবে পিস পিস করে নেব। দাঁড়াও হালকা আর একটু ছাড়িয়ে নি। বাস এটাকেও আমি পিস পিস করে নেব। এবার চাকুটা দেখাও বন্ধুদের। এ দেখো এটা হচ্ছে আমার চাকু। এটা দিয়ে সবই কাটা যায় যেহেতু এখন তোমাদেরকে আমি দেখালাম।
এ দেখো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই রসুন কটাও দিয়ে দেবো অল্প অল্প করে। এবার আর আমার কোনো চাকুর কাজ নেই, তাই আমি চাকুটাকে রেখে দেবো। আর এইটারও কাজ নেই, এটা দিয়ে আমি যেহেতু সবজি কাটলাম, সবজি কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেছে, আমি একটা পাত্র নিয়ে নেব। পাত্র, এখান থেকে আমি মুড়িটা নিয়ে নেব। মুড়িটা আমি নিয়ে নেব। মুড়ি নিয়ে নিয়েছি। এবার মুড়িটা আমি রেখে দেব। এবার আমি নেব চানাচুর। এবার আমি চানাচুর নিয়ে নেব। গাইস, আমি এখন মানে এটা মাখাতে আমার অসুবিধা হবে, তাই আমি এই পাত্রটা নিয়ে নেবো। এটায় নুন আছে সামান্য মতন। এবার পাত্রটা রেখে দিই, যেহেতু আমার কোনো কাজ নেই। পাত্রটা এখন আমি রেখে দিলাম। এবার আমাকে একটু তেল দিতে হবে। এবার আমি পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেব আস্তে আস্তে। আমার এখানে সব জিনিসই আমার কাজে লাগে। দেখো, পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ লঙ্কাটা দিয়ে আমাকে মাখতে হবে, তাই আমি এটাকে উল্টিয়ে রেখে দেবো, যেহেতু আমার আর এর কোনো কাজ নেই। এটা ঢাকনটাও আমি রেখে দেবো। এবার আমি এটার সঙ্গে এটাকে মাখাবো আস্তে আস্তে করে, যাতে আমার সুবিধা হয়। মাখানো হয়ে গেছে। এবার আমি হালকা একটু খাওয়ার জন্য জল নিয়ে নেব কাপটায়। হালকা একটু জল নেব। এটাকে আমি এখন ধুয়ে নেব, পুরো চারো সাইডটাই ধুয়ে নেব। আর এই জলটাকে আমি সামনে দিয়ে দেবো, সামনেটা তো আমাদের কাজে লাগবে। এবার আমি এটা ধোয়া হয়ে গেছে যেহেতু, এবার এটা হালকা একটু জল নেব, সামান্য। সামান্য জল নিয়েছি। এবার আমি আমার পুতুলের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করো, পুতুল তোমার কেমন লেগেছে? প্রথমে আমি মুড়িটা দিয়ে আসবো। এবার আমি ওকে জলটা দিলাম। ও এখন ওর মায়ের বাড়ি গেছে, ওকে আমি ডাকছি। পুতুল, এ পুতুল, যাই, দাঁড়া, তোর বোনকে আর তোর ইয়েকে ডেকে নিয়ে আয়। দেখ তো কেমন হয়েছে খাবারটা। দিদি, দারুণ হয়েছে। দাঁড়া, তোদেরকে একটু জল খাইয়ে দিই। দাঁড়া, তোদের মুখটা হালকা করে একটু ধুয়ে দিই। তো কেমন লাগলো আজকে তোমাদের আমার মুড়ি মাখা? আজকেকার মতো